ব্লাড ব্যাংকের যে বেনিয়ম, সেই বেনিয়মের পর্দা ফাঁস হলো। সরকারি ব্লাড ব্যাংকের রক্তের আকাল, স্বাস্থ্য দপ্তরের আচমকা অভিযানে সেই বেনিয়মের পর্দা ফাঁস হয়েছে। মথুরাপুরের পর এবার সোনারপুর, যেরকম আপনাদের বলছিলাম, আচমকা অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর। সোনারপুরের ইস্পাত ব্লাড ব্যাংকে আচমকা অভিযান স্বাস্থ্য দপ্তরের টিমের। বেসরকারি ব্লাড ব্যাংকে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। ব্লাড ব্যাংকের রেজিস্টারে নেই রক্তদাতার নাম ঠিকানা। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, দেখো, আজকে আমরা দেখলাম যে সকালবেলা প্রথমে মথুরাপুরে হানা দিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তারপর সোনারপুরের একটি বেসরকারি হাসপাতাল ইস্পাত, তার যে ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং সেখানে গিয়ে যাবতীয় নথিপত্র পরীক্ষা করে চক্ষু চরকগাছ রীতিমতো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তাতে দেখা যাচ্ছে যে ব্লাড ডোনারদের যে রেজিস্টার খাতা, তা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত পুরোটাই ফাঁকা। শুধু 1-2 করে কারা রক্ত দিয়েছেন সেই নাম্বার লেখা রয়েছে এবং যিনি রক্ত দিয়েছেন তার কোথাও স্বাক্ষর রয়েছে, কোথাও শুধুমাত্র টিপছাপ রয়েছে। এর বাইরে ওই স্বাক্ষর কার বা ওই টিপছাপ কার, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স, তিনি পুরুষ না মহিলা, তার কোন রূপের রক্ত, তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, তার কোনো নোট নেই। সেই রেজিস্টার খাতা সিল করে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ফেব্রুয়ারি মাস থেকে এই মাস পর্যন্ত এখনো পর্যন্ত সেই রেজিস্টার খাতা ফাঁকা, এমনটাই দেখা যাচ্ছে। 2 নম্বর যে গুরুতর বিষয় সামনে এসেছে, হাসপাতাল এই ব্লাড ক্যাম্প, এই সংস্থা যেখানে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে সেখানে কোনো রকম স্ক্রিনিং হয়নি যারা রক্ত দিচ্ছেন তাদের। তার ফলে বহু রক্তের নমুনা এমন তাদের ঘরে জমা পড়েছে যেগুলো পরে ফেলে দিতে হয়েছে, কেননা HIV পজিটিভ মানুষের রক্ত নিয়ে তারা চলে এসেছেন ব্লাড ব্যাংকে। সেই একটা ভালো সংখ্যক রক্ত HIV পজিটিভ, তাই সেগুলোকে ফেলে দিতে হয়েছে। 3 নম্বর গুরুতর অভিযোগ ধরা পড়েছে যে এই ব্লাড ব্যাংকের তরফে যে ডাক্তাররা রক্তদান শিবিরে গিয়েছিলেন সেই ডাক্তাররা অ্যালোপ্যাথ ডাক্তার নয়, MBBS পাশ করা ডাক্তার নয়, তারা হোমিওপ্যাথি চিকিৎসক। তাদের নাম, ফোন নাম্বার, হোমিওপ্যাথি রেজিস্ট্রেশন নাম্বার সবটাই নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের করা হবে স্বাস্থ্য দপ্তরের তরফে, সেরকমটাই জানানো হয়েছে। 4 নম্বর সবথেকে গুরুতর অভিযোগ, এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছেন এই ব্লাড ব্যাংকটিকে, তার পরিবর্তে এই ব্লাড ব্যাংকটি যারা এই রক্তদান শিবির আয়োজন করেছিলেন তাদেরকে রক্তদাতা পিছু প্রায় 1200 টাকা করে মোটিভেশনাল চার্জ দিয়েছেন, যেটা একেবারেই বেআইনি। কাউকে উৎসাহিত করার জন্য কোনো উপহার দেওয়া বা টাকা ধার্য করা একেবারেই বেআইনি কাজ। যে কাজ করা হয়েছে, ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষের সাফাই হচ্ছে, তারা যদি টাকা না দিতেন তাহলে অন্য ব্লাড ব্যাংক আরও বেশি টাকায় এই রক্তদান শিবিরগুলোকে তারা ধরে ফেলতেন। যে কারণে তারা এই টাকা প্রদান করেছেন এই সংশ্লিষ্ট ক্লাবগুলিকে। একেবারে সন্দীপ, ধন্যবাদ। অর্থাৎ এই যে সরকারি ব্লাড ব্যাংকের রক্তের আকাল, অন্যদিকে বেসরকারি ব্লাড ব্যাংকে একেবারে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ সামনে আসছে। সোনারপুরে এই ইস্পাত ব্লাড ব্যাংকের ইনচার্জ, তিনি কি বলছেন শোনাবো। কি কাজ? এই যে টেকনিশিয়ান প্রত্যেকটা ঘরে 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 কাজ করছে, সেগুলো সুপারভিশন করা। যেগুলো ওখানে ব্লাড নিতে আসছে তারা যেন ভুলভাল যেন না নিয়ে যায়, যারা ঠিকঠাক মতো যেন ব্লাড পায় সেগুলো সুপারভাইজ করা। আর ইনডোরে আমাদের যে খাতাগুলো আছে সেইগুলো দেখে সই-সাবুত করা। এটার উত্তর আমি এখন ফেব্রুয়ারি থেকে ফাঁকা এবং আমাদের 304 করে ক্যাম্প ওখানে গিয়েছে, খাতাতেই ধরা পড়ছে। এটা আমার মনে হয় ডিউ টু শর্টেজ অফ স্টাফ। আমার যেটা মনে হয় আমি সেটা তাহলে বলি। এবার আসি মথুরাপুরের ঘটনায়। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। একেবারে হাতে নাতে সেই বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কোনো চিকিৎসক ছাড়াই এই রক্তদান শিবিরের আয়োজন। হোমিওপ্যাথি পড়ুয়াদের নিয়ে চলছিল এই রক্তদান শিবির। হেলথ পয়েন্ট নার্সিং হোমের উদ্যোগেই রক্তদান শিবিরে বেনিয়ম, যেটা হাতে নাতে ধরা পড়েছে স্বাস্থ্য দপ্তরের টিমের আচমকা অভিযানে। রক্তদান শিবির বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তরের টিম। অভিযোগ দায়ের করতে মথুরাপুর থানায় স্বাস্থ্য দপ্তরের টিম পৌঁছে গিয়েছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।